Hare
Krishna
উৎকট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরত কান্দারে বৎসচিনন্দন অজানলম্বিত ভুজ কনকাল সংকীর্তনৈক পীতল কমলায় পক্ষ বিশ্বম্ভর বীরবর যোগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার আনন্দলীলায় বিভ্রমায় হেমাভ দিব্য ছবিসুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় শ্রী চৈতন্যচন্দ্রায় নমো নমস্তুতে নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় নমঃ কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরীশে নমো নমঃ নমো নিত্যানন্দ নমস্তুভ্যং কলিকল্মষনাশায় জন্মপাতয়ে নমো নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরপ্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো নমঃ গদাধরমহং বন্দে মাধবাচার্যনন্দনম মহাভাবস্বরূপ শ্রী চৈতন্য ভিন্নরূপিণম নমামি শ্রীবাস আশ্রয়ম গৌরাঙ্গ প্রিয়পার্শ্বদম যস্য কৃপালবেনমাত্র গৌরাঙ্গে জয়তে রতি পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তয়বতার ভক্তাক্ষং ভক্ত শক্তি নমামি নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নমো নলিন নেত্রায় বেণুপাদ্য বিনোদিনে রাধাধর সুধা শালিনে বনমালিনে কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলী পুস্তভম নাসাগ্রে পরমুক্তিকম করতলে বেণু করিকাঙ্কনা সর্বাঙ্গে হরিচন্দন সুললিত মুক্তাবলী কণ্ঠে চ গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ মুগং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপহর। তুমি পিছন দিয়ে দাঁড়িয়ে এখন ভাগবত পাঠ হচ্ছে, ওকে ঘুরে দাঁড়াতে না। तमेव माता च पिता तमेव बन्धु तमेव तमेव विद्या द्रविणं सर्वं देवादेव तप्तकाञ्चनगौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते राधे परमानन्दविग्रहे नव्याङ्गे पूर्णनन्दावतेश्वते वृषभानुसुते देवी वन्दे राधा जगत्पुरुषं वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णं भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। महाप्रसादजननी सर्वसौभाग्यवतीनि आदिव्याधिहरानित्य
सुते तुलसी कर्णं यत्र जन्म पद्मपनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि जय रूपसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে সর্ববিঘ্ননাশ অভীষ্ট পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে করিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যার মৈদার দাস দাসবাদ বদলেন মোর পঞ্চগ্রাস বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বৈরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে করি কোটি নমস্কার। সবে পদধূলি দেব মস্তকে আমার। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং মুদিরয়ে গৌরাঙ্গ সহিতে ভক্ত গোষ্ঠীর জয় জয়। শুনিলে গৌর গোবিন্দ কথা প্রেম ভক্তি লব্ধ হয়। সংসার সাগর হইতে ভক্তির সাগরে যে পরিবেশে হুজুর আমার নিতাই চাঁদে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার হয় হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরুদাই গৌর সুদানাথ প্রানন্দে হরে হরে বল। শ্রী देवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय जय गौर जय श्रीनाथ। उपस्थित समस्त भक्तबृंद উপস্থিত হয়েছে এই পরম পবিত্র মাধুর্য এই ভক্তি অঙ্গন শ্রী শ্রী শ্যামলী নদী গর্ভমুখর এক সুন্দর পরিবেশ। আজ এই আনন্দমুখরের কারণ আমাদের সকলেরই জানা ভক্তবৃন্দ। কারণ আজ এক বিশেষ শুভ দিন এবং শুভ ফল। এবং এই শুভ দিন শুভ ফলটি কি না, আজ স্বয়ং গোবিন্দ প্রাণবল্লভা গোবিন্দ লীলাশক্তি পরায়ণা শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি। তাই যিনি স্বয়ং গোবিন্দ আল্লাহদেরই শক্তি সম্ভূতা লীলাবিলাসিনী সমস্ত শক্তির যিনি একমাত্র মূল আধার, সেই বিশ্বভাবাত্মা আত্মজা শ্রীমতী রাধারানী আজ এই বিশেষ তার শুভ আবির্ভাব তিথি, তার এই শুভ জন্মলগ্নে শুভ ফলে তার এই শ্রীচরণে আমাদের সকলের শত শত কোটি প্রণাম জানিয়ে আমরা আজ এই শুভ মুহূর্তক্ষণে শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপায় তাই এই ভৌম গোলকে আবির্ভাবের কারণ কি, কেন তিনি এলেন,
দিব্য গোলকধাম ত্যাগ করে এই ভৌম গোলকে কি তার আসবার প্রয়োজন ছিল? কেন তিনি এলেন এবং কার মাধ্যমে এলেন? এসেই বা তিনি প্রথমে কি করলেন? কার মুখচন্দ্র দর্শন আদি করলেন? এই সমস্ত লীলা কথা অনেক বৃহৎ বিভিন্ন পুরাণ আদিতে এইসব লীলা কথা আদি বর্ণনা করেছে আচার্যগণ, পণ্ডিতগণ। কিন্তু সময় সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে শ্রবণ করবার ইচ্ছা থাকলেও সময়ের কারণে আমাদের তা সম্ভব হবে না। তাই আল্লাহর কৃপায়, শ্যাম সুন্দরী কৃপায়, শ্যাম বিনোদিনী কৃপায় যতটুকু আমরা সময়ের মধ্যে দিয়ে শ্রবণ করতে পারি সেটাই আমরা করার চেষ্টা করব। কারণ স্বয়ং পরমহংস কুলমণি, পরমহংস শিরোমণি মহর্ষি কৃষ্ণদৈবাত বেদব্যাস নন্দন সুখদেব গোস্বামী স্বয়ং নিজ মুখে বলছেন, হে রাজন, হে ভগবত পরীক্ষিত, রাধাতত্ত্ব বলবার মতো আমার সেই সামর্থ্য বা যোগ্যতা নেই। রাধা তত্ত্বের যে এত 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 নিগুড় মহিমা, এত নিগুড় তত্ত্ব রয়েছে, যা ব্রহ্মাদি ভবগিরিচ শুভ শারদ নারদাদিও তা জানতে বা বুঝতে বা উপলব্ধি করতে অপারগ বা অক্ষম। এত নিগুড় এই তত্ত্ব, আর নিগুড় হবেন না কেন? স্বয়ং ভগবানের যিনি বক্ষস্থল থেকে আবির্ভূত হয়েছে, সেই আল্লাহবিনী শক্তি, সেই আল্লাহবিনী শ্রীকৃষ্ণের শক্তির প্রতিরূপ স্বরূপাই হচ্ছেন এই রাধা ঠাকুরানী। রাধাষ্টমী ব্রত পালনে বর্ণনায় বলা হয়েছে যে এই যে রাধা অষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী যে আবির্ভাব তিথি, এই ব্রত পালন করলে কি হয় এবং পালন না করলে কি হয়, আগে এই সম্বন্ধে রাধা অষ্টমী ব্রত বা রাধা ঠাকুরানীর জন্ম লীলা, জন্ম তিথি পালন করে থাকে। কারণ গুরুদেব আদেশ করেছেন, গুরুদেব আজ্ঞা করেছেন, যেমন জন্মাষ্টমী ব্রত পালন করছো, যেমন অদ্বৈত ব্রত, যেমন নিত্যানন্দ ব্রত, যেমন মহাপ্রভু আবির্ভাব ব্রত, ঠিক তদ্রূপ রাধা অষ্টমীও বা রাধা ঠাকুরানীর জন্মলীলা তথা জন্ম উৎসব পালন করতে হয়। রাধা ঠাকুরানীর জন্ম উৎসব বা রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হয় আর পালনে কি হয়? বলছেন যিনি এই রাধা ঠাকুরানীর আবির্ভাব উৎসব বা এই ব্রত শ্রদ্ধার সঙ্গে ভক্তিযুক্ত হয়ে পালন করে, সেই ব্রতধারী লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল এবং সহস্রাধিক একাদশী ব্রত পালনের ফল লাভ করে থাকে। যে ব্যক্তি এই শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্ম আহ্লাদিনী শক্তি, এই আহ্লাদিনী শক্তি ভগবানের অন্তরঙ্গা শক্তি, এই চিৎ শক্তি, এই সন্ধিনী শক্তি, এই আহ্লাদিনী শক্তি হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন বা বলছেন যে একদিন ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি দিব্য গোলক, দুটি গোলক, একটি দিব্য গোলক, একটি ভৌম গোলক। দিব্য গোলক কোথায় না সেই একেবারে স্বর্গ বৈকুণ্ঠের সহস্র যোজন ঊর্ধ্বে সেই অষ্টদল পদ্মের পূর্ণিকায় সেই দিব্য গোলক। আর সেই দিব্য গোলকের খানিকটা তিনি তার লীলা প্রয়োজনের জন্য যখন ভগবান আসবেন এই ধরাধামে, তাই তিনি এই দিব্য গোলক থেকে খানিকটা এই ভৌম জগতে আনলেন। অর্থাৎ
এই পার্থিব জগৎ, এই পার্থিব জগৎকেও কোথাও কোথাও ভৌম বলা হয়েছে, কারণ জগৎকে আমরা এক কথায় বলি ভুবন বা ভূ। তাই এই ভূ থেকে ধাতু বিশেষে ভৌম, তাই এই ভৌম জগতেও তিনি সেই দিব্য গোলক থেকে খানিকটা আনলেন। তা কতটা আনলেন? দিব্য গোলক থেকে ভৌম গোলকে স্বয়ং গোলক বিহারী ভগবান লীলা করবার জন্য কত পরিমাণ গোলককে এখানে নিয়ে এসেছেন। আমরা সবাই জানি সংখ্যাটি, জানি না যে এমন নয়, সবাই জানি কত পরিমাণ সংখ্যা বা কত পরিমাণ সমগোলককে তিনি এখানে নিয়ে এসেছেন। দিব্য গোলককে কত পরিমাণ? 84 কোষ। এই 84 কোষ পরিমাণ গোলক সেখান থেকে তিনি ভৌম গোলকে স্থাপিত করেছেন, দিব্য গোলক। তাই আমরা কি বলি? 84 কোষ বৃন্দাবন বা 84 কোষ মথুরা। এই 84 কোষ বিস্তৃত গোলককে তিনি আনবেন। তাই যখন গোলককে নিয়ে আসবেন, ভগবান গোলক বিহারী আসবেন এবং তিনি যখন সেই দিব্য গোলকে রত্ন সিংহাসনে উপবিষ্ট হয়ে বসে আছেন, লীলা পুরুষোত্তম ভগবান, তাই তিনি লীলা পুরুষোত্তম, তিনি লীলা করতেই বেশি ভালোবাসেন। যার যেটি অভ্যাস বা যার যেটি স্বভাব, দেখবে যে বেশি কথা বলে সে চুপ থাকতে পারে না, সে যেন তেন প্রকারেও কথা বলেই যায়, বক 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 করেই যায়। সঙ্গীত পেলে তো খুব ভালো কথা, তাহলে একাই বক 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 করে যায়। যে বিষয় সে কখনো বিষয় ছাড়া থাকতে পারে না, যে ভগবানের কাছে সব বিষয়ের চিন্তা করে। আজকে তো চলে আসলাম রাধা অষ্টমীর জন্য নবদ্বীপে, ওরা আমার দোকানটা খুলছে কিনা খেয়ে। এগুলো যার যেটা বৈশিষ্ট্য, যার যেটা অভ্যাস। হ্যাঁ, বিষয় কখনো বিষয় ছেড়ে থাকতে পারে না, বাচ্চারা কখনো বাচ্চাটাকে বন্ধ করতে পারে না, ভক্তি কখনো ভক্তি বন্ধ করতে পারে না, এগুলো আমরা জানি। ঠিক তদ্রূপ ভগবান হচ্ছে স্বয়ং সম্পূর্ণ শ্রীকৃষ্ণ। কি তার অনেক অনেক উপাধি রয়েছে, অনেক উপাধি তিনি পরিপূর্ণ, কিন্তু অনেক অনেক উপাধির মধ্যে তার একটি বড় উপাধি কি? তিনি হলেন লীলা পুরুষোত্তম। তার মতো লীলা, ভগবানের মতো লীলা কেউ করতে পারেনি। অনেক অনেক অবতারগণ এসেছেন, অনেক অনেক যুগ অবতার এসেছে, মন্বন্ত অবতার এসেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতো, বৃন্দাবন চন্দ্রের মতো, শ্যাম সুন্দরের মতো লীলা কেউ করতে পারে। তাই তিনি লীলা পুরুষোত্তম। তাই তত্ত্ব লীলা করাটাই কাজ, তত্ত্ব লীলা করাটাই হচ্ছে ধ্যান জ্ঞান লক্ষ্য। কিন্তু লীলায় সম্পূর্ণ ডুবে রয়েছে। এই জগৎ কি হচ্ছে না হচ্ছে এগুলো তিনি দেখার জন্য ব্যস্ত নয়, এগুলো দেখার জন্য তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। তিনি শুধু চান তিনি তার সেই অপ্রাকৃত দিব্য লীলাতেই তিনি ডুবে থাকবেন। ঠিক যেমন কেমন না মীন যেমন চায় সর্বদাই সেই শীতল গভীর জলে ডুবে থাকে। মীন কখনো চায় না যে আমি জলের উপরে উঠে যাই, চায় কি? কখনো চায় না। মীন সবসময় জলের গভীরের মধ্যেই অবস্থান করে। ঠিক তদ্রূপ লীলাময় ভগবান সবসময় চান তিনি লীলা সিন্ধুতে, সিন্ধু মানে সমুদ্র বা সাগর, তিনি লীলা সাগরের মধ্যে ডুবে থাকবেন। কিন্তু লীলা সাগরে যে ডুবে থাকবে, কিন্তু এখন কথা, লীলা কি একা একা হয়? লীলা মানে খেলা, খেলা মানে লীলা। আমাদের জগতে আমরা সহজ ভাষায় যেটাকে বলি খেলা, হ্যাঁ আমরা যেটা করি এটা খেলা, কিন্তু ভগবানের তো তার খেলা না, ভগবানের একটা লীলা। দিব্যাদি পূর্বেই বলেছে জন্ম কর্ম দিব্য, ভগবানের সবকিছুই হচ্ছে দিব্যাদি দিব্য। তাই এখন তার খেলা একা একা করা যায় না, একজনকে লাগবে। আর ভগবান হচ্ছে কি? সাক্ষাৎ সম্পূর্ণ তত্ত্ব, পূর্ণ শক্তিমান। তাই ভগবান এখন চিন্তা করছেন মনে মনে, কৃষ্ণ পরম আনন্দ লাভ করলেন,
এবং তিনি শ্রীমতী রাধারানীকে কাছে পেয়ে তিনি তার পূর্ণ শক্তি এবার প্রকাশ করলেন সেই লীলার মধ্যে দিয়ে। তিনি বুঝতে পারলেন যে তার এই পূর্ণ শক্তিকে একমাত্রই পূর্ণ বর্ধন করতে পারবেন এই শ্রীমতী রাধা ঠাকুরানী বা রাধারানী। রাধা শব্দের মানে কি? এই যে রাধা নাম, এই রাধা নামের মানে কি? বললে রাম শব্দতে যে ধাতু, সেই রধাতু থেকে যে শব্দ উৎপত্তি হয়েছে তার থেকে এই রাধা শব্দে ধারণ, যিনি সর্বদাই কৃষ্ণ প্রেম ধারণ করে থাকেন বা যিনি সর্বদাই কৃষ্ণ নাম ধারা বহন করে থাকেন তিনি হচ্ছেন রাধা। রাধাকে কি উল্টালে কি হয়? ধা রা। রাধা, রাধা বর্ণ উল্টালে হয় ধা রা। তাই রাধা নামের প্রকৃত তত্ত্বই বা মানে হচ্ছে যে সর্বদাই কৃষ্ণ নাম রসের ধারা প্রবাহিত করে থাকে তিনি হলেন রাধা, বা যিনি সর্বদাই কৃষ্ণ লীলা শক্তি বা প্রেম শক্তিতে পরিপূর্ণ। তাই মহাজন বললেন কৃষ্ণ প্রেম শিরোমণি রাধা ঠাকুরানী। কৃষ্ণ প্রেম যত সমস্ত প্রেমের শিরোমণি হলেন রাধা ঠাকুরানী এবং সমস্ত সখী বর্গের কবিগণের থেকে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই রাধা ঠাকুরানী এবার এই দিব্য গোলক থেকে ভৌম গোলকে আসবে। তার একটি বৃত্তান্ত বললে যখন ভগবান শ্যামসুন্দর বলছেন তার আহ্লাদিনী শক্তি, সম্বোধনী শক্তি শ্রীমতী রাধারানী, দেখো এবার আমাকে জগতে যেতে হবে, এই দিব্য গোলক ত্যাগ করে আমাকে ভৌম গোলকে যেতে হবে, কারণ ভৌম গোলকে আবার যাওয়ার প্রয়োজন আছে অসুর বিনাশের জন্য আর ধর্ম প্রতিষ্ঠার জন্য। ভগবান নিজেই কথা বলে রেখেছেন তার অঙ্গীকার পদ্ধতি পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং। ভগবানকে এই জন্য আসতে হবে, তাই আবার তিনি আসছেন। তাহলে দেখো আমাকে যেতে হবে, এবার তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আবার আমি একা যাব না, অন্যান্য সময় অন্যান্য যুগে আমি একাই গেছি আমি সেই যুগের যুগকর্ম যুগ ধর্ম ইত্যাদি করে অসুর মরণাদি করে ধর্ম প্রতিষ্ঠা করে এসেছি, কিন্তু এবার তোমাকে এই দাপর যুগে আমার সঙ্গে যেতে হবে। কোন দাপর যুগে? প্রত্যেক সময় তো দাপর যুগ আসে, অষ্টাবিংশ বৈবস্বত মন্বন্তরে দাপর, বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশ। এই যে পূর্বে দাপর যুগ গেছে, এই দাপর যুগে ভগবান একবার পূর্ণরূপে আবির্ভূত হন। এই সব দাপর যুগে নয়, হ্যাঁ, বহুবার দাপর যুগ আসছে, বহুবার সত্যদেবতা করি আসছে, কিন্তু সব দাপর যুগে যে ভগবান আসবেন এবং শ্রীমতী রাধা ঠাকুরানী আসবেন এমন নয়, আর সব কলিযুগে যে মহাপ্রভু আসবেন এমন নয়। কোন দাপর যুগে? এই যে ব্রহ্মার একদিনের মধ্যে, এক কল্পের মধ্যে যে অষ্টাবিংশ বৈবস্বত মন্বন্তর, সেই বৈবস্বত মন্বন্তর অষ্টাবিংশ দাপর যুগে, অর্থাৎ পুরো দাপর যুগের শেষে ভগবান পূর্ণ অবতার সাক্ষাৎ তিনি আসেন। বাকি সব অবতার আর তিনি হলেন অবতারই, সাক্ষাৎ তিনি আসবেন। তো এবার তোমাকেও যেতে হবে। আমি এবার একা যাবো, কেন? আমি একা গেছি। মৎস্য কুর্ম বরাহ ঋষিক বামন এগুলো সব কিন্তু ভগবান একা এসেছে, একা এসেছে, লীলা করেছে, আবার চলে গেছে। এবার তোমাকে যেতে হবে, কিন্তু ভগবানের অন্তরঙ্গ শক্তি তো খুব আহ্লাদিনী শক্তি, ভগবানের অতি প্রিয় প্রিয়তমা, হ্যাঁ, ভগবানের খুব প্রিয়তমা। তাই সেই প্রিয়তমা বলে বসলেন আমি যেতে পারি 100
গোলক ছেড়ে ভৌম গোলকে যেতে পারি এক শর্তে। বলছে কি শর্তে? বলছে যেখানে এই গোবর্ধন থাকবে। এই যে গোবর্ধন, তিনি যেমন এই ভৌম গোলকে আছে, দিব্য গোলকেও তিনি আছেন। সেই গোবর্ধনকে রাখতে হবে। এগুলো রাধারানীর বড় প্রিয়। কি? এই যে নিকুঞ্জ বন রাখতে হবে, এই যে নিকুঞ্জ বিলাস। হ্যাঁ, ভগবান শ্রীমৎ রাধারানী খুব নিকুঞ্জ বিলাস, নিকুঞ্জে থাকতে ভালোবাসেন। এরকম নিকুঞ্জ রাখতে হবে, নিকুঞ্জ বন, তবে আমি সেখানে যাব। আর কি? এরকম কুণ্ড রাখতে হবে, সেই কুণ্ড তবে আমি যাব। গোবিন্দ বলেন যমুনাকে রাখতে হবে, কালীর দিকে রাখতে হবে। এগুলো সব দিব্য গোলকে রয়েছে। পূর্ণ শক্তি। ভগবান এখন চিন্তা করছেন মনে মনে, পূর্ণ শক্তিমান, যে আমার এমন একজন কৃষ্ণ পরম আনন্দ লাভ করলেন এবং তিনি শ্রীমতী রাধারানীকে কাছে পেয়ে তিনি তার পূর্ণ শক্তি এবার প্রকাশ করলেন সেই লীলার মধ্যে দিয়ে। তিনি বুঝতে পারলেন যে তার এই পূর্ণ শক্তিকে একমাত্রই পূর্ণ বর্ধন করতে পারবে এই শ্রীমতী রাধা ঠাকুরানী বা রাধারানী। রাধা শব্দের মানে কি? এই যে রাধা নাম, এই রাধা নামের মানে কি? বললে রাম শব্দতে যে ধাতু, সেই রাধা থেকে যে শব্দ উৎপত্তি হয়েছে তার থেকে এই রাধা শব্দে ধারণ, যিনি সর্বদাই কৃষ্ণ প্রেম ধারণ করে থাকেন বা যিনি সর্বদাই কৃষ্ণ নাম ধারা বহন করে থাকে, তিনি হচ্ছেন রাধা। রাধাকে কি উল্টালে কি হয়? ধা রা। রাধা, রাধা বর্ণ উল্টালে হয় ধা রা। তাই রাধা নামের প্রকৃত তত্ত্ব মানে হচ্ছে যে সর্বদাই কৃষ্ণ নাম রসের ধারা প্রবাহিত করে থাকে, তিনি হলেন রাধা বা যিনি সর্বদাই কৃষ্ণ লীলা শক্তি বা প্রেম শক্তিতে পরিপূর্ণ। তাই মহাজন বললেন কৃষ্ণ প্রেম শিরোমণি রাধা ঠাকুরানী। কৃষ্ণর প্রেম যত, সমস্ত প্রেমের শিরোমণি হয়ে রাধা ঠাকুরানী এবং সমস্ত সখী বর্গের গোপীগণের থেকে শ্রেষ্ঠ হলে শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই রাধা ঠাকুরানী এবার এই দিব্য গোলক থেকে ভৌম গোলকে আসবে। তার একটি বৃত্তান্ত বললে, যখন ভগবান শ্যামসুন্দর বলছেন তার আহ্লাদিনী শক্তি, সম্বোধনী শক্তি শ্রীমতী রাধারানী, দেখো এবার আমাকে জগতে যেতে হবে, এই দিব্য গোলক ত্যাগ করে আমাকে ভৌম গোলকে যেতে হবে। কারণ ভৌম গোলকে আবার যাওয়ার প্রয়োজন আছে, অসুর বিনাশের জন্য আর ধর্ম প্রতিষ্ঠার জন্য। ভগবান নিজেই কথা বলে রেখেছেন তার অঙ্গীকার পদ্ধতি, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবানকে এই জন্য আসতে হবে, তাই আবার তিনি আসছেন। তাহলে দেখো আমাকে যেতে হবে, এবার তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। আবার আমি একা যাব না, অন্যান্য সময় অন্যান্য যুগে আমি একাই গেছি। আমি সেই যুগকর্ম যুগধর্ম ইত্যাদি করে ওষুধ বর্ণাদি করে ধর্ম প্রতিষ্ঠা করে এসেছি, কিন্তু এবার তোমাকে এই দাপর যুগে আমার সঙ্গে যেতে হবে। কোন দাপর যুগে? না, প্রত্যেক সময় তো দাপর যুগ আসে। অষ্টাবিংশ বৈবস্বত মন্বন্তরে দাপর, বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশ, এই যে পূর্বে দাপর যুগ
গেছে। এই দাপর যুগে ভগবান একবার পূর্ণরূপে আবির্ভূত হন এই ধরা। সব দাপর যুগে নয়, হ্যাঁ, বহুবার দাপর যুগ আসছে, বহুবার সত্যদের তারা বলি আসছে, কিন্তু সব দাপর যুগে ভগবান আসবে এবং শ্রীমতী রাধা ঠাকুরানী আসবেন এমন নয়, আর সব কলিযুগে যে মহাপ্রভু আসবে এমন নয়। কোন দাপর যুগে? এই যে ব্রহ্মার একদিনের মধ্যে, এক কল্পের মধ্যে যে অষ্টাবিংশ দৈবসৎ মন্বন্তর, সেই দৈবসৎ মন্বন্তরের অষ্টাবিংশ দাপর যুগে, 28তম দাপর যুগের শেষে ভগবান পূর্ণ অবতার সাক্ষাৎ তিনি আসবেন। বাকি সব অবতার আর তিনি হলেন অবতারই, সাক্ষাৎ তিনি আসবেন। তো এবার তোমাকেও যেতে হবে, আমি এবার একা যাবো, কেন আমি একা গেছি। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন এগুলো সব কিন্তু ভগবান একা এসেছে, একা এসেছে, লীলা করেছে, আবার চলে গেছে। এবার তোমাকে যেতে হবে, কিন্তু ভগবানের অন্তরঙ্গ শক্তি তো খুব আলাদা শক্তি, ভগবানের অতি প্রিয়, প্রিয়তমা, হ্যাঁ, ভগবানের খুব প্রিয়তমা। তাই সেই প্রিয়তমা বলে বসলেন আমি যেতে পারি এক শর্তে, আমি দিব্যগোলক ছেড়ে ব্রহ্মগোলকে যেতে পারি এক শর্তে। বলছে কি শর্তে? বলছে যেখানে এই গোবর্ধন থাকবে, এই যে গোবর্ধন তিনি যেমন এই ব্রহ্মগোলকে আছে, দিব্যগোলকেও তিনি আছে, সেই গোবর্ধনকে রাখতে হবে। এগুলো রাধারানীর বড় প্রিয়। কি? এই যে নিকুঞ্জ বন রাখতে হবে, এই যে নিকুঞ্জ বিহারী, হ্যাঁ, ভগবান রাধারানী খুব নিকুঞ্জ বিলাসী, নিকুঞ্জে থাকতে ভালোবাসেন, এরকম নিকুঞ্জ রাখতে হবে, নিকুঞ্জ বন, তবে আমি সেখানে যাব। আর কি? এরকম কুণ্ড রাখতে হবে, সেই কুণ্ড তটে আমি যাব। গোবিন্দ বলেন যমুনাকে রাখতে হবে, কালীর দিকে রাখতে হবে, এগুলো সব দিব্য গোলকে রয়েছে। কি ঠিক আছে, আমি তোমার সমস্ত কথাই মেনে নিলাম, তোমার ইচ্ছা মতে সমস্ত কিছু হবে সেখানে। এই দিব্য গোলকে যা যা আছে, এই ব্রহ্ম গোলকও তাই তাই থাকবে। তাই সেখান থেকে তিনি 84 প্রজবন গোলককে আনলেন, আর গোবর্ধনকে কত? সপ্তকোষ। সেখানে যে গোবর্ধন আছে, সেই গোবর্ধন থেকে সপ্তকোষ গোবর্ধনকে নিয়ে আসলেন। সম্পূর্ণকে আনলেন না, যমুনাকে আনলেন, রাধারানী যা যা করলেন সমস্ত কিছু আনলেন। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে ভগবানের লীলার পরিপূর্ণতার জন্য ভগবানের আহ্লাদিনী শক্তি তথা সমন্ধিনী বা সন্ধিনী সবই শ্রীমতী রাধারানী তিনি এসেছেন শুধু ভগবানের লীলাকে পরিপূর্ণ করার জন্য। শক্তি ছাড়া শক্তি মানে লীলা হবে না। স্কন্ধ পুরাণ এবং পদ্ম পুরাণে আবার অন্য প্রসঙ্গ আলোচনা করেছেন। যখন পদ্ম পুরাণে বলছেন, যখন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, হ্যাঁ, ভগবান বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, যার মধ্যে একটি বিশেষ রূপ মোহিনী রূপ। যে মোহিনী রূপ ধারণ করে ভগবান কি করেছিলেন? এখানেও তিনি ধর্মের পরিপূর্ণতা করেছিলেন এবং অধর্মের শূন্যতা করেছিলেন। অর্থাৎ সেই মোহিনী রূপে তিনি দেবগণকে অমৃত দান করেছিলেন এবং অসুরদেরকে তিনি অমৃতের ছলনা করেছিলেন। তাই যখন এইভাবে ভগবান শ্রীহরি গোলক বিহারী বৈকুণ্ঠনাথ সেই মোহিনী রূপে এসে দেবগণকে অমৃত দান করলেন, সেই রূপ তো সকলেই দেখেছিলেন, অসুরগণ দেখেছে, সুরগণ দেখেছে, এবং এক একজনের মনের মধ্যে এক এক ভাবের উদয় হয়েছিল। সেখানে সমস্ত দেবতারাই ছিলেন, সূর্য, চন্দ্র, ইন্দ্র, কুবের, যম সকলেই ছিলেন, কিন্তু সকলের মনের মধ্যে অন্য ভাব থাকলেও বা ভাব জন্মালেও সূর্যদেবের মধ্যে একটি অন্য ভাব জন্মাল। সূর্যদেব যখন ভগবানের সে অপূর্ব, সেই অনবর্জনীয়, হ্যাঁ, সেই অনন্ত কোটি কন্দর্প, হ্যাঁ, এক কন্দর্পের রূপের বর্ণনা করাই কঠিন। আর সেই কোটি কন্দর্প, কন্দর্পকে কামদেব, কামদেবের এক নাম
কন্দর্প বা মদন। তাই কোটি কন্দর্পের রূপ সমযুক্তা সেই মোহিনী। কোটি কন্দর্প, এক কন্দর্পের রূপে তুলনা করাই মুশকিল, হ্যাঁ? আর এখানে কোটি কোটি কন্দর্প রূপে সমন্বিতা সেই অপূর্ব মোহিনী রূপ দেখে সূর্যদেবের মনের মধ্যে পরম ইচ্ছা হলো কি না আমি এমনই রূপের আরাধনা করব। আর উদ্দেশ্য কি না এমন রূপের আরাধনা করে আমি তাকে আমার কন্যা রূপে আত্মজা রূপে লাভ করতে চাই। সেই সূর্যদেবী পরবর্তীকালে বৃষভান, তাই এখানে ভানুকে উল্লেখ করা হয়েছে। আমরা বলি না জয় জয় রাজেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, তাই সূর্যের এক নাম ভানু, তাই তো? এই যে ভানুকুলে যিনি চন্দ্ররূপে আবির্ভূত হয়েছেন, স্বয়ং চন্দ্রকেই অন্তরঙ্গা শক্তি, লীলা শক্তি, সমন্বিনী শক্তি এবং আমার প্রাণবল্লভা তিনিও আবির্ভূত হবে আমার সঙ্গে। ঠিক আছে, আরেক সন্তান জন্ম নিয়েছে, কন্যা সন্তান, তাকে তুমি সঙ্গে নিয়ে এসো। ভগবানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এখানে চমৎকারের বিষয় সেদিনই ভগবানের আরেক শক্তি। ভগবানের কত শক্তি? ভগবানের কত শক্তি? কতগুলো? ভগবানের কতগুলো শক্তি? আমাদের কিছু শক্তি আছে, কিছু শক্তি সেটা ভগবানের দান, কিন্তু ভগবানের কত শক্তি? অনন্ত শক্তি। ভগবানের শক্তির কোনো শেষ নেই। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানিতে জানিয়া। তো ভগবান অনন্ত শক্তি, কিন্তু এই অনন্ত শক্তির মধ্যে ভগবানের কটা শক্তি সর্বশ্রেষ্ঠ? তিনটি শক্তি, বহিরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি আর চিৎ শক্তি। বহিরঙ্গ শক্তি কোনটি? যেটি দ্বারা ভগবান এই যে মায়া বিস্তার করেছেন, হ্যাঁ, এই জগৎ সৃষ্টি করেছেন, যে জগৎ মায়াতেই ডুবে আছে, মহামায়া, হ্যাঁ, এটি যে বহিরঙ্গ শক্তি। অন্তরঙ্গ শক্তি সেটি হচ্ছে ভগবানের, তিনি তার দ্বারা জগৎ সৃজন করেছেন যে ব্রহ্মা, তাকে পালন করছেন। আর অন্তরঙ্গা চিৎ শক্তি, হ্যাঁ, অন্তরের থেকে অন্তরে যেটি আছে, এই হচ্ছে আহ্লাদিনী শক্তি বা সমন্বিনী শক্তি, সাক্ষাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই রাধার এক নাম আহ্লাদিনী বা সমন্বিনী। যে না থাকবে ভগবানের কোন লীলাদি প্রকাশ পাবে না। সমস্ত লীলার মূল সূত্রই হলেন শ্রীমতী রাধারানী। তাই সংসারীর দ্বন্দ্বে আমরা সেটাই দেখতে পাই। শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। নইলে পারবে কেন? শুক বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, যায় জৈব দেখা। প্রত্যেকটাতে দেখিয়েছে যে রাধার না থাকলে কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ হতে পারবেন না। কৃষ্ণকে স্বয়ং সম্পূর্ণ যদি করে থাকে, তিনি কে? শ্রীমতী রাধা রানী। আর তাকে সম্পূর্ণ করতে এসেছিলেন এই ভৌম গোলকে শ্রীমতী ঠাকুরানী। তাই সেই তিনি ভগবানের আরেক শক্তি, বহিরঙ্গা শক্তি, যোগমায়া আবির্ভূত হলেন। এই যোগমায়া দুটি রূপ, যোগমায়া এবং মহামায়া। যোগমায়া এই জগতে মায়া বিস্তার করেছেন, আর মহামায়া ভগবানের কাছে থাকেন। মহামায়া জগৎকে মায়া দ্বারা বন্ধন করে রেখেছেন, আর যোগমায়া ভগবানের কাছে থাকেন। যে বিষয় চান তাকে এই শক্তি মায়া দিয়ে বন্ধন করে রাখে, আর যে ভগবানকে চায় সেই যোগমায়াই ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। কিসের মাধ্যমে? কেমন করে? ভগবানের সঙ্গে জীবের যোগাযোগটা কেমন করে ঘটায়? যোগমায়া অঘটন ঘটন পটয়সী কর্মমাস, যোগমায়াকেই বলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তাই তিনি আমাদের জীবকে, এই মায়াবদ্ধ জীবকে ভগবানের সঙ্গে যোগাযোগ কিভাবে ঘটিয়ে দিচ্ছেন? যোগমায়া কার মাধ্যমে? কে বলতে পারবে? কার মাধ্যমে যোগাযোগ ঘটায়? কার মাধ্যমে? জোরে বলতে হবে।
হ্যাঁ, গুরুর মাধ্যমে। যোগমায়া ভগবানের সঙ্গে যোগাযোগ করা গুরুর মাধ্যমে। ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, নিত্য শ্রবণ কীর্তন জলসিঞ্চন। তাই যাই হোক, ভগবানের আদেশ পশুদের তো সবই করলেন, যথার্থভাবে সবকিছু করলেন, নিয়ে আসলে সবাই আমরা জানি। এরপরে সেই শুভক্ষণ একবার তো বৃন্দাবনে নন্দোৎসব তো হয়ে গেল ধুমধামের সঙ্গে। এদিকে বৃষভা রাবেনে, রাধা ঠাকুরানী জন্ম নিয়েছেন কোথায়? রাবেনে। হ্যাঁ, সবাই বলে বর্ষনা, কিন্তু না, বর্ষনায় তিনি জন্মগ্রহণ করেননি। যেমন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করেন, তিনি বৃন্দাবনে লীলা করে জন্মগ্রহণ মথুরাতে করেছেন। তারপরে তিনি প্রথমে বৃন্দাবনে যাননি, প্রথমে ছিলেন গোকুলে, গোকুল থেকে পরে গেলেন বৃন্দাবনে, তারপরে আবার কোথায় গেলেন? আরো পরে চলে গেলেন নন্দগাঁওতে। বৃন্দাবনেও থাকলেন না। বাবা দেখলেন, মা দেখলেন, এই দুদিন পর পরই এত উপদ্রব, এত উৎপাত, আজ এই অসুখ, কাল সেই অসুখ, পরশু সেই অসুখ, এবং এই নিচেই আর তাদের নাম ছিল। আর এই রাধা ঠাকুরানীর পিতার নাম ছিলেন চার রাধা: সুভানু, বৃহদ্ভানু, বৃষভানু, রত্নভানু, এই চার রাধা। আর বৃষভানু ছিলেন মধ্য। তাই বৃষভানু নাম কেন? এই বৃষভানু নামের মধ্যে কিন্তু তত্ত্ব আছে। এত নাম থাকতে বৃষভানু নামেই তাকে সকলে জগৎ পরিচিত। হ্যাঁ, বৃষভানু, কারণ এই রাধারানীর পিতা এই ভানু, বৃষভানু, তিনি 12 লক্ষ বৃষ পালন করতেন। 12 লক্ষ বৃষ, বৃষ মানে সাপ। এই 12 লক্ষ বৃষ পালন করার জন্য এবং তাদের পালন লালন করতেন বলে সম্মানের সঙ্গে তাকে বৃষভানু উপাধি দেওয়া হয়েছে। আর তৎকালীন সময় যার যত গোধন বেশি থাকবে সে সবচাইতে বেশি ধনী পদের মর্যাদা লাভ করবে। এখনকার দিনে যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কোটি কোটি থাকবে সে তত বড় ধনী বলে পরিচিত। তো তৎকালীন সময় যার গৃহে যত বেশি গোসম্পদ মানে গাভী বৃষ থাকবে সে তত ধনী বলে পরিচিত হবে। শুধু ধনী নয়, সম্মানীয়, মাননীয় এবং শ্রদ্ধার পাত্র হবে। তাই রাধারানীর পিতার ছিল 12 লক্ষ বৃষ, তাই তার নাম হলো বৃষভানু। আর মায়ের নাম কি? কীর্তিদা। কীর্তিদা দেবী গর্ভে তিনি এসেছেন। যদিও রাধা ঠাকুরানী অজনী সম্ভবা, তিনি গর্ভে আসেননি। তাদের জন্মকর্ম সহিত নির্বাচিত, তাই তারা কোনো গর্ভে আসতে পারে না। জন্মটি নেন মাত্র জগতে জীবকে শিক্ষার নিমিত্ত বা প্রকৃতি নিয়মের কারণে, কিন্তু কখনোই কোনো গর্ভে তারা আসেন না। তারা অজনী সম্ভবাই হয়ে আসেন। কিন্তু গর্ভে দেখা যায়, এখন তো প্রশ্ন হতে পারে, মা দেবকী তো গর্ভবতী হয়েছিলেন না? হয়েছিলেন, এটা কেন হলো? বলছি সবই জগৎ শিক্ষার নিয়ম। ভগবান গর্ভে আসেন, কিন্তু জগতের শিক্ষা দেন, তিনি কখনোই সেই গর্ভের থেকে আবার মুক্ত হন। জগতিক জীবের মতো তার জন্ম নয়, ভগবত তত্ত্ব যত আছে সবই তার। তাই বৃষভানু রূপে বা বৃষভানু নামে তুমি জন্মগ্রহণ করবে এবং তোমার পূর্ণবতী ভাগ্যবতী পত্নী রূপে তোমারই পত্নী সূর্যদেবের পত্নীকে, তাই বললেন রঘুনাথ দাস গোস্বামী, করুণাময়ী রাধারানী এইবার করুণা করো। হ্যাঁ, তুমি পারো করুণা করতে, তোমার করুণা হলে তবে গোবিন্দ করুণা কৃপা করতে পারে। হ্যাঁ, আমরা আগে কি কৃষ্ণ বলি?
আমরা আগে কৃষ্ণ বলি না, আগে রাধা। হ্যাঁ, আগে রাধা। কেন? রাধা তত্ত্ব এখানেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে রাধা ঠাকুরানী কৃপা হলে তবেই গোবিন্দের কৃপা হবে। রাধা ঠাকুরানী করুণা করলে তবেই করুণা হবে। বলছে এক রাধা, রা উচ্চারণ মাত্রই জীবের কোটি জন্মের পাপ দূরীভূত হবে। এক রা উচ্চারণ করবে। আর যদি অনিচ্ছায় অবজ্ঞায় যদি কেউ রাধা বলে ফেলে, তাহলে তার অজান্তে জন্মান্তরে পাপ তাপ রাশি দূরীভূত হয়ে যাবে। সে নিজেই জানতো না যে নিজের অজান্তে সে কি পূর্ণ অর্জন করে বসে, নিজেই জানতো না। যেমন আদামে নিজেই জানেনি যে সে নারায়ণ নামে কি মোক্ষ লাভ করেছিল। হ্যাঁ, অজান্তেই করেছিল। ঠিক তদ্রূপ রাধা নাম যে যেভাবেই নিই, যেমন করেই নিই, যে অবস্থাতেই নিই, যেখানেই নিই, সেই মুহূর্তেই তাকে ভগবান শক্তি দান করে। কি শক্তি? প্রেম শক্তি, সেবা শক্তি দান করে। তাই যেন যেন প্রকারে এক বলতেই হবে রাধে রাধে। তো বৃন্দাবন তো সত্যিই তাই, আজও সেই অপ্রাকৃত ধামে অপ্রাকৃত লীলা হচ্ছে। বৃন্দাবনে এখনো মানুষ, সেখানকার স্থানীয় ব্রজবাসীরা, তারা অন্যান্য শব্দের ব্যবহার কম করে। সবসময় একটাই নাম তাদের কাছে, রাধে 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 রাধে। আমরা যখন রাধা পথ দেন, সরে যান বা গাড়ির হরেন বাজা ইত্যাদি, কিন্তু ওখানে সবকিছুর মূলেই একটাই, রাধে রাধে। তাইলেই বুঝে যায় যে কিছু বলতে চাইছে। কিন্তু বড় দুঃখ লাগে, আজ আমরাও সেই অভিন্ন নবদ্বীপ, বৃন্দাবন নবদ্বীপ অভিন্ন, একই তত্ত্ব। প্রাকৃতিক দৃষ্টিতে আলাদা, যেমন রাধা কৃষ্ণ প্রাকৃতিক ভাবে লীলাতে আলাদা, কিন্তু তত্ত্ব তো এক, যেই রাধা সেই কৃষ্ণ, অনন্য বিলাসে। হ্যাঁ, আর লীলা বিলাসের জন্য দুই রূপ ধরি মাত্র। চৈতন্যদেব বিরাজ প্রশান্তি কলম দিলে শুধু রাধা কৃষ্ণ একই তত্ত্ব, শুধু লীলার প্রয়োজন তারা আলাদা হয়েছে, আলাদা আছেন, কিন্তু গোলকের নিত্য এক। তাই বৃন্দাবন এবং নবদ্বীপ অভিন্ন, অভিন্ন ধাম, কোনো পার্থক্য নেই। কিন্তু দেখো নবদ্বীপের মানুষ আমরা গোল গোল বলতে পারি না। পাই কি? আমাদের মুখে এখনো বাদে, উঠতে বসতে খেতে শুতে খালি গোল গোল বলবো, বলতে পারি না। বৃন্দাবনে শুধু একটাই রব, আকাশ বাতাস অন্তরিক্ষ মুখরিত করে আছে, একটাই রব ধ্বনি, জয় রাধে জয় রাধে জয় রাধে। শুধু মানুষ নয়, সেখানকার জীব জন্তু পক্ষী সবাই, সুখসারী ময়ূর ময়ূরী, আজও তারা প্রভাতে সে রাধা করেই সবাই। এটাই হচ্ছে অত্যাধিক ভাব, যেখানে সবাই সেই দিব্য নামেরই গুণকীর্তন করছে, দিব্য প্রেম অমৃত ধারণ করছে। অবশ্যই ভগবানের ইচ্ছায় শ্রীমতী রাধা ঠাকুরানী এবার আসবেন। এরপরে বললেন শিবজি নারদজিকে এই রাধারানীর আবির্ভাব তত্ত্ব। একদিন রাজা কৃষ্ণভানু তার সময় মতো ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুকে পবিত্র করে, এবং দেবী রাধা ঠাকুরানী ভাদ্র মাসে এসেছেন। এই ভাদ্র মাস বড় পবিত্র, যদিও সামাজিক ক্রিয়াকর্ম কিছু করা যায় না, বিয়া ক্রিয়া প্রবেশ প্রবেশ নাই। দেখো ভাদ্র মাস আছে, বিয়া দাও কেউ পারে, দাও না, মায়েরা দাও না। হ্যাঁ, ভাদ্র মাসে বিয়া দিন না, সমস্যা হয়ে গেলে আর দিলে কি না দিলে কি সমস্যা আর হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হয়ে যায়, ঠিক আছে। আজকে বিয়া করলে কালকে করে যাই যায়। তাই ভাদ্র মাসে কোনো সাংসারিক মাঙ্গলিক অনুষ্ঠান নেই, কিন্তু ভাদ্র মাস বিশেষ করে পারমার্থিক মাঙ্গলিক অনেক কর্ম রয়েছে, তাই না? এই ভাদ্র মাসে দেখো অনেক অনেক সমস্ত প্রধান প্রধান শক্তির আবির্ভাব, স্বয়ং ভগবানের আবির্ভাব ভাদ্র মাস, ভগবানের শক্তি রাধা ঠাকুরানীর আবির্ভাব ভাদ্র মাসে। আর তার ভাদ্র মাসে কয়েকদিন আগেই হয়ে গেল, দুদিন তিন দিন আগে, আজকে অষ্টমী, দুদিন আগে পিছিয়ে যাও, চতুর্থী গণেশের আবির্ভাব, আর গণেশের পরের দিন পঞ্চঋষি ব্রহ্মাণ্ড সপ্তঋষি, তার মধ্যে 5 ঋষির জন্ম এই ভাদ্র মাসে। রাধা ঠাকুরানীর জন্ম এই মাসে, গণেশজির জন্ম এই মাসে, ভগবানের জন্ম এই মাসে। ভাদ্র মাস বড় পবিত্র। আর আবার কার জন্ম কে বলতে পারবে? ভাদ্র মাসে আর কার জন্ম?
অদ্বৈত প্রভুর গৃহিণী সীতা ঠাকুরানী, এই ভাদ্র মাসে জন্ম। অদ্বৈত প্রভুর গৃহিণী সাক্ষাৎ যোগমায়া দেবীরও এই তারপরে সবসময় গবেষণা করছেন। এই জগতে সবকিছু একটা গবেষণার মধ্যে দিয়ে আবিষ্কার হয়। যত গবেষণা করা যায় ততই তার মধ্যে দিয়ে সেই তত্ত্বগুলো বেরিয়ে আসে। বিজ্ঞানী আকাশ নিয়ে, টিকা নিয়ে, ওটা নিয়ে গবেষণা করছেন। তাই যার যেটি পথ তেমনি পণ্ডিতরা, আচার্যরা সবসময় ভক্তিকে নিয়ে গবেষণা করছে। হ্যাঁ, এইসব লীলাদিকে নিয়ে গবেষণা চর্চা করছে। সেই চর্চা গবেষণা করতে করতে সেখান থেকে তারা আরেকটি সুন্দর মিনার কবি খুঁজে পেয়েছে। বলছে গোবিন্দের জন্ম কখন? গোবিন্দের আবির্ভাব সময় কখন? মধ্যরাত্রে। হ্যাঁ, কেন তিনি মধ্যরাত্রে যাবেন? বলছে তিনি অসুর বিনাশ করতে এসেছেন। হ্যাঁ, অসুর বিনাশ করতে এসেছে। আর অসুররা কখন আসে? রাত্রিকালে বেশি আসে, তাই তো? ভয়টা কখন বেশি লাগে আমাদের? রাত্রিবেলা। সবাই তাই ভালো কিন্তু সবাই রাত্রিবেলায় ভয়টা লাগে। তাই ভগবান রাত্রিবেলায় কেন এলেন? সেই ভোর বর্ষা তমসাচ্ছন্ন কৃষ্ণপক্ষে তিনি দেখালেন আমি অসুর বিনাশ করতেই এই ধরাধামে এবার আবির্ভূত হয়েছি। মুখ্য এটাই। হ্যাঁ, তাই ভগবান কদিন বয়স থেকে অসুর বিনাশ করতে লেগেছিলেন? কদিন বয়স থেকে? 6 দিন। পুতনা থেকে শুরু করেছে। আর কাকে দিয়ে শেষ করেছে? তার নিজের বংশ দিয়ে, তার নিজের বংশ দিয়ে শেষ করেছে, যদু বংশ। এইভাবে আর রাধা ঠাকুরানী কখন? একদম মধ্য গগনে সূর্যদেব উদিত একদম অবস্থান করছে। কেন তিনি মধ্য গগনে সূর্যদেব উপস্থিত কখন এলেন? বলছে পূর্ণ আলোতে সবার মনে একটা আনন্দ থাকে, তাই না? যেদিন থেকে মেঘলা মেঘলা আকাশ, মনটা ভালো হলো, আজকে মেঘ করেছে। যেদিন থেকে সকাল থেকে একবার ঝলমলে আলো রৌদ্রোজ্জ্বল দিয়ে সবার মনের মধ্যে একটা আনন্দ থাকে, তাই না? আজকে দিনটা খুব সুন্দর, আলো ঝলমলে, যতই গরম লাগুক কষ্ট তবুও সুন্দর, তাই না? তাই রাধারানী তিনি মধ্য গগনে সূর্যদেব উপস্থিত কখন উপস্থিত হলেন? কারণ দেখালে তিনি প্রেম প্রদায়িনী, তিনি প্রেম বিতরণ করতে এসেছেন। আর প্রেমের স্বরূপ কি? আলোর মতো, যার অন্তরে একবার শুদ্ধ প্রেম প্রবেশ করবে তার মন থেকে সমস্ত আসক্তি, জড়কামনার অন্ধকার দূর হয়ে যাবে। দেখো তত্ত্বে কোথায় নেই, কোথায় নেই না। তাই তিনি পূর্ণ দিবাতে দিবাসনে আবির্ভূত হলেন। বিভিন্ন পবিত্র রাধারানীর আবির্ভাব গ্রহণ করেন। শ্রীরাধারী আবির্ভাব তিথিকেই রাধাষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসেবে পালন করে। এবং গৌড়ীয় বৈষ্ণবগণ খুব ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে এই রাধাষ্টমী ব্রত পালন করা অবশ্যই উচিত। এবং আজ সারা বিশ্বে, বিশেষ করে বৃন্দাবন, নীলাচল এবং নবদ্বীপে মহাসমারোহে প্রত্যেক মন্দিরে মন্দিরে, বৈষ্ণব গৃহে, ভক্ত গৃহে আজ রাধাষ্টমীর এই মহৎ উৎসব পালন করা হচ্ছে। এবং এই রাধাষ্টমীর ব্রত পালনে কি হয় না হয় আমরা পূর্বেই শ্রবণ করে এসেছি। যারা রাধাষ্টমীর ব্রত মহিমা জেনেও রাধাষ্টমীর ব্রত পালন করেন না, তাদের ইহজন্মে কেউ মুক্তি দিতে পারবে না। ইহজন্মে কোটি জন্মে যারা রাধাষ্টমীর মহিমার ব্রত কথা জেনেও রাধাষ্টমীর ব্রত করে না, পালন করে না, রাধাষ্টমী রাধারানীর চরণে শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা নিবেদন করেন না, রাধা নামের গুণকীর্তন করেন না, তাকে কেউ মুক্তি দিতে পারবে না ভগবানেরও। কারণ ভক্তি মুক্তি প্রদায়িনী সবই সে রাধা। আর তার এই আবির্ভাব তিথিতে তার চরণে তার জন্মোৎসব পালন না করলে তার কোনো ফল লাভ হয় না। আমি জন্মাষ্টমী করলাম কিন্তু আমি রাধাষ্টমী করছি না, বলছে কোনো ফল হবে না, সব বৃথা। কেমন বৃথা? ওই ছাইকে ঘৃত প্রদান করা হলো। আমি জন্মাষ্টমী করেছি কিন্তু আমি রাধাষ্টমী করি না, বলছে কোনো লাভ নেই। রাধাষ্টমী ওই গৃহে রাধারানী নেই তাই করি না, গোপাল আছে তাই জন্মাষ্টমী করি। প্রশ্ন হতে পারে যে এখন তো প্রায় বাড়িতে গোপাল আছে, গোপাল আছে তাই জন্মাষ্টমী করি, কিন্তু রাধারানী তো সেই বাল্য মুক্তি নেই, তাই জন্মাষ্টমী করা হয় না। বলছে ওই গোপালের মধ্যেই কর, এক অন্য ভিন্ন। এই যে বললেন রাধা কৃষ্ণ একই, তার মধ্যে তবু রাধাষ্টমী করতে হবে, রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। আমাদের কিছু কিছু উপবাস করি না করি, আমরা অমাবস্যা পূর্ণিমা খুব পালন করি,
বলছে অমাবস্যা পূর্ণিমা না করলেও চলবে, অন্তত মনুষ্য জীবনে এই কটা ব্রত করতেই হবে। কি কি? অদ্বৈত জন্মাষ্টমী, রাধাষ্টমী, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, শিব চতুর্দশী। এই 6টি ব্রত করতেই হবে। আরো ব্রত আছে, কৃষ্ণ চতুর্দশী, রাম নবমী, সীতা নবমী, এগুলো বামন দ্বাদশী, এগুলো আর বললাম। অন্তত এই 6টা করতেই হবে, যতই কষ্ট করতেই হবে। তখন এই সূর্যদেব বিশ্বভাবানু হয়ে জন্ম নিলেন। এদিকে বহুদিন হয়ে গেল, বহু সমাজ হলো, তারা বৃদ্ধ প্রায় হয়ে এলো, কবে সন্তান আসবেন? হঠাৎ এদিকে বিশ্বভানু রাজা সেই রাবেরে এক সুন্দর সরোবরে স্নান করতে গেলেন। সেই সরোবরে তিনি স্নান করছেন বা করবেন, সেই সরোবরে আলো করে এক সুন্দর পদ্ম বিকশিত হয়েছে। আর সেই পদ্মের মধ্যেই সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, ভগবান অন্তরঙ্গা শক্তি, সেই দিব্যগোলক থেকে ভগবানের ইচ্ছায় সেই পদ্মের মধ্যে আবির্ভূত হয়েছে। তার নাম পদ্মালয়া, পদ্মা। এবং সেই অপূর্ব কন্যার শ্রী অদন শ্রীরূপ দেখে বিশ্বভানু রাজা আনন্দ আপনার কোটি কোটি ভানু সূর্যের উজ্জ্বলতা তার অঙ্গে শোভা পাচ্ছে, অপূর্ব সুন্দর। সেই কন্যার মুখবদন দেখে আনন্দ আত্মা হয়, সেই কন্যাকে কোলে তুলে নিয়ে বিশ্বভানু রাজা আপন গৃহে গমন করে তার পত্নী ধর্মাতা দুজনে আনন্দিত ধর্মাতা হলে। এবং ঠিক এই সময় কখন? এই ভাদ্র মাসে শুক্লপক্ষে বিশাখা নক্ষত্রে, ভগবান রোহিণী নক্ষত্রে আর ভগবানের শক্তি বিশাখা নক্ষত্রে, ভগবান বুধবারে আর রাধারানী সোমবার, মা কীর্তিদার আলো করে রাধেকে ধন্য করে সমস্ত জগৎকে, সমস্ত গোকুলকে, সমস্ত বৃন্দাবনকে ধন্য করে তিনি আবির্ভূত হলে এই দিবালোকে সূর্য যখন একদম স্বয়ং মাথার উপরে মধ্যস্থ করে বিরাজমান, সূর্যদেবের বহু জন্মের ইচ্ছাকে আজ ভগবান শ্রীমতী রাধারানী পরিপূর্ণ করলেন। সূর্যদেব আনন্দ আত্মহারা হয়ে বিশ্বভানু রূপে সেই ভগবানের আহ্লাদিনী শক্তিকে কন্যা রূপে নিজের পক্ষে ধরে নিলেন। আর কন্যাকে পেয়ে আর পিতামাতার আনন্দের অবশেষ থাকে, সে আনন্দের কথা বলে বোঝানো যায় না। হ্যাঁ, শিবজি বলছেন তারকে, কারণ বিশ্বভানু রাজা এই ভগবানের শক্তি, আহ্লাদিনী শক্তিকে কন্যা রূপে পেলেন। পূর্বের কথা ভগবান মনে করে দিলেন, সেই পূর্বে তুমি সূর্য হয়ে আমাকে দিয়েছিলে, আজ তোমার স্বেচ্ছায় পূর্ণ করলাম। বড় আনন্দিত হলে রূপ দেখলে সবাই দেখতে আসছে মঙ্গলিক দ্রব্য আদি নিয়ে। যে শুনেছেন বৃষভানুপুরে বৃষভানু রাজার গৃহে এক অতীব দিব্য চমৎকার কান্তি কন্যার জন্ম হয়েছে। সবাই দেখতে আসছে এবং কেউ খালি হাতে না, সবাই মঙ্গল দ্রব্য, ধূপ, হ্যাঁ, দীপ, দুর্বা, পুষ্প দেখতে তারাও আসছেন দেখতে। ক্রমে ক্রমে সবাই দেখতে আসছেন, দেখছেন অপূর্ব সুন্দরী, কিন্তু চোখ দুটো একদম বলাই তো আছে আমি যেতে পারি, সবকিছু করে দিয়েছে, সব রাধারানীর ইচ্ছা মতো। দেখো ভগবান রাধারানীর ইচ্ছাকে প্রাধান্যতা দিয়েছে, সবকিছু আছে, যমুনা, গোবর্ধন, নিকুঞ্জ, গোকুল সব আছে, সখা সখী সবাই আছে, কিন্তু কৃষ্ণকে না দেখে তিনি কাউকে দেখবেন না। চোখ বন্ধ, সবাই দেখছিস এত সুন্দর যার রূপ, হ্যাঁ, কোটি চন্দ্রপ্রভা, তাই বলেন ভানুমতি চন্দ্রপ্রভা, হ্যাঁ, কোটি কোটি চন্দ্রের শোভা যার মধ্যে, যদি একটু ভগবানের তুলনা করা যায় না বোঝার জন্য, কিন্তু সবই সুন্দর, চোখ খুলছে না কেন? যথাক্রমে এই বিশ্বভানু রাজা এবং কীর্তিদার পরম অন্তরঙ্গ বান্ধব ছিলেন যে নন্দ মহারাজ, তিনি গোকুলে থাকতেন, এরা রাবেনে থাকতেন। গোকুল এই সংবাদ কারণ সমগ্র বৃন্দাবনের সংবাদ, সবাই আনন্দ করতে লাগলেন। যথাসময় মা যশোদাও স্বর্ণ থালার মধ্যে নানা রকম উপহার আদি মাঙ্গলিক দ্রব্য, স্বর্ণ, রৌপ, মণি, মাণিক্য, স্বর্ণহার ইত্যাদি, মুক্ত বলয়, কুণ্ডল ইত্যাদি এবং দুর্বা আদি পুষ্প সব নিয়ে কাজল, কুমকুম, বৃন্দ নিয়ে চললেন। যে এতদিন পর আমার অতি অন্তরঙ্গ বান্ধবী কীর্তিদার কন্যা হয়েছে, একবার দেখে আসে। নন্দ মহারাজ নন্দপত্নী
যাবে। তাই কৃষ্ণ তো ছোট, তাকে বলছে রেখে দেবে, বাড়িতে অনেক দাসী আছে, তো তারা থাকুন, এই যাবো, এই দর্শন করে চলে আসবো আশীর্বাদ করে। কৃষ্ণ দেখছে আমাকে যেতেই হবে, মা তো আমাকে নিয়ে যাবে না, হ্যাঁ আমাকে না নিয়ে গেলে হবেই না, সে তো চোখ খুলবেই না, হ্যাঁ কিন্তু আমি কি করে যাবো? মা বলছে তোমরা একটু রাখো, আমি আসছি, রোহিণী মাতা আছে। কিন্তু কৃষ্ণ এমন কান্না জুড়েছে, এমন কান্না, হ্যাঁ কেউ আর রাখতে পারে না। নবী মাখন স্বর ক্ষীর নবনী চাঁদ কিছুতেই আজকে তাকে আটকানো যাচ্ছে না, তার একটাই বায়না, সে মায়ের করেই থাকবে, মায়ের করে থাকে একটু লাভ, আজকে যেতে পারবে। সেও তো অপেক্ষায় রয়েছে কখন তার লীলা শক্তি আসবে। এবার মায়ের করে সঙ্গে গেলে গিয়ে তারপরে আলাদা আলাদা আলিঙ্গন করলেন, তার নন্দ মহারাজ বিশ্বভানু রাজাকে আলিঙ্গন করলেন, কীর্তিদাস দেবী সমুদ্রকে আলিঙ্গন করলেন। সবই তো ভালো হলো, কিন্তু বিধি কেমন করলাম নয়ন দুটো দিল না, সেই পথের মতো নয়ন, সে নয়ন দুটো কেন দিলেন না? এই বলছে কথাবার্তা। কৃষ্ণ কোল থেকে নেমে একেবারে সেখানে চলে গেছেন যেখানে রাধারানী শুয়ে আছে পদ্মের মধ্যে। সেখানে গিয়ে তার কোমর হস্ত দিয়ে রাধারানীর অঙ্গে হাত দিয়ে চোখ দিলেন, হাতে চোখ দিলেন। যে দিলে রাধারানী বুঝলেন প্রাণবল্লভা, প্রাণবল্লভের স্পর্শ বোঝা মাত্রই সেই পদ্ম আগে দুটো মিলিত করলে আর সঙ্গে সঙ্গে গোবিন্দ বদন দর্শন করে তিনি তার শিবজি নারদজিকে এই রাধার মহিমা তত্ত্ব, রাধার তত্ত্বের বর্ণনা করলে বিভিন্ন পুরাণ বিভিন্নভাবে রাধারানীর আবির্ভাব তত্ত্বের মহিমা বর্ণনা করা হয়েছে। আজ এই পূর্ণক্ষণে শুভক্ষণে এই মহতি দিনে এই শ্যাম বিনোদিনী কুঞ্জে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ প্রান্তে বসে তারই দিব্য আবির্ভাব লীলার কথা সংক্ষিপ্ত ভক্তবৃন্দগণ ও ভক্তিমতী মায়েরা শ্রবণ করলাম। জয় গৌর, জয় নিতাই। শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে এই প্রার্থনা, হে রাধা ঠাকুরানী তুমি জন্ম জন্মান্তর আমাদের এই প্রেম ভক্তি দান করো, যেন গোবিন্দ সেবা আমরা করতে পারি। সবার মধ্যে রাধারানীর কৃপা বর্ষিত হোক, শ্যামসুন্দরের কৃপা বর্ষিত হোক। জয় রাধে, শ্রী রাধে। শ্যামসুন্দর রাধা বিনোদিনী শ্রী চরণে প্রণাম জানিয়ে রাধা জন্মযার কথা এখানেই বিশ্রাম রইল। জয় গৌর, জয় নিতাই। বলি রাধা ঠাকুরানী কি, ভগবান মহারাজ কি, কীর্তিদাস মাতা কি, আবেল ধাম কি, আবেল ধাম কি, মুখড়া কি, মুখড়া কি, নিবাসী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন চন্দ্র কি, সখী কি, আজকের আনন্দ কি, রাধাষ্টমী প্রদ কি, রাধাষ্টমী মহোৎসব কি, শ্যাম বিনোদিনী কুঞ্জ কি, সমস্ত ভক্ত বৃন্দ কি, আজকের মহোৎসব কি, আপন আপন শ্রী গুরুদেব কি, শ্রী গুরুদাই গৌর সীতানাথ Thank you.
এইবার তুমি তোমার নয়ন খুলো। এই হচ্ছে গোবিন্দদাস বললেন, এই মর্ম গোবিন্দদাস জানেন। তো গোবিন্দদাস জানেন, কারণ সেই বস্তু একমাত্র কৃষ্ণ দর্শন বিনা এই জগতে আর কিছু করবে না। তাই আবির্ভূত হয়েই প্রথমেই কৃষ্ণ দর্শন। তাই নীলমণ্ডয়াকে
Hare Krishna
Thank you for watching. Please like and subscribe to our channel for upcoming events and announcements. Radhe Radhe.